আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো আলোচনার সুবিধার জন্য একটা সৃজনশীল প্রশ্নের উদ্দীপক আমি উঠাই রাখছি, চলো শুরু করি। তো উদ্দীপকে বলা আছে এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। এই অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। রনি একই স্থান থেকে একই সময়ে 15 মিটার পার সেকেন্ড বেগে ও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একই দিকে যাত্রা করলো। তাহলে বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 মিটার পার সেকেন্ড সমবেগে এ স্থানের অভিমুখে রওনা হলো। এই উদ্দীপকের আলোকে গ নম্বর প্রশ্নে বলা আছে রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে। অর্থাৎ রনির বেগটা কত সময় পরে 45 মিটার পার সেকেন্ড হবে। ধরে নিলাম আমরা রনির বেগটা যদি 10 সেকেন্ড পরে 45 মিটার পার সেকেন্ড হয়, 10 সেকেন্ড পরে যদি তার বেগটা 45 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 10 সেকেন্ড আগে তার একটা বেগ ছিল না, তাহলে আগের বেগকে আমরা কি বলি? আদি বেগ। তাহলে যেহেতু এটা পরের বেগের কথা বলছে, পরের বেগ এটা যেহেতু, তার মানে পরের বেগ বলতে কি হয়? শেষ বেগ। অর্থাৎ রনি রেটে কোন বেগ হবে? রনি রেটে তখন শেষ বেগ হবে। তাহলে আমরা লিখতে পারি কি? দেওয়া আছে তাহলে ভি ইকুয়াল টু কত? 45 মিটার পার সেকেন্ড। তাহলে রনির ক্ষেত্রে আর কি দেওয়া আছে? দেখো, রনি একই স্থান থেকে একই সময়ে 15 মিটার পার সেকেন্ড বেগে, যেহেতু বেগে বলছে তার মানে এটা তার আদি বেগ ইউ, কত? 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড ও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, তার মানে রনির ত্বরণ দেওয়া আছে এ, কত আছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়া আছে। আচ্ছা, তাহলে ত্বরণে তাহলে কি বলছে? কতক্ষণ পর। তাহলে কতক্ষণ পর বলতে কি বোঝায়? সময় বোঝায়। তার মানে সময় এখানে নেই, সময়টা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? এই ডাটার আলোকে কোন সূত্র বসাইতে পারি? আমরা জানি তাহলে সূত্র কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? আচ্ছা, এখান থেকে কী বের করবো? টি বের করবো। ওকে, তাহলে ভি ইউটাকে এই পাশে নিয়ে আসি, মাইনাস ইউ ইকুয়াল এটি। এখন টি ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ এ। আচ্ছা, ভি এর ভ্যালু কী আছে? 45, বসে দাও 45, মাইনাস ইউ এর ভ্যালু কী আছে? 15, এর ভ্যালু কী আছে? 2। তাহলে এখানে কত আসতেছে? 45 থেকে 15 গেলে হয় কত? 30 ভাগ 2 ইকুয়াল, কাটাকাটি করলে কত আসতেছে? 15। অর্থাৎ রনি যদি 15 মিটার পার সেকেন্ড বেগে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাওয়া শুরু করে, তাহলে 15 সেকেন্ড পর রনির বেগটা 45 মিটার পার সেকেন্ড হবে। তাহলে অ্যান্সার হলো 15 সেকেন্ড। অর্থাৎ 15 সেকেন্ড পরে রনির বেগটা 45 মিটার পার সেকেন্ড হবে। ক্লিয়ার? এই হলো গ নম্বর। এখন ঘ নম্বরটা দেখি, চলো। আচ্ছা, ঘ নম্বর প্রশ্নে কী বলা আছে? ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপক কী বলা আছে? উদ্দীপকে বলা আছে এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। তাহলে চলো আমরা নেই এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। তাহলে এটা ধরলাম আমি এ অবস্থান, আর এটাকে ধরলাম বি অবস্থান। এ ও বি অবস্থানের দূরত্ব কত আছে? 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1000 মিটার। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি বলা আছে? এ অবস্থানে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে। এই অবস্থান কোনটা? এটা এই অবস্থান। তাহলে এখানে জনি কি করছে? 10 মিটার পার সেকেন্ড সমবেগে। তাহলে এখানে 10 মিটার পার সেকেন্ড সমবেগে, 10 মিটার পার সেকেন্ড, এটা হলো সমবেগ। জনি হলো 10 মিটার পার সেকেন্ড, এটা কি? সমবেগ। আচ্ছা, সমবেগে 10 মিটার পার সেকেন্ড হবে বি অবস্থানের দিকে, মানে এ থেকে বি অবস্থানের দিকে রওনা হলো। রনি একই স্থান বলতে এই এ অবস্থান থেকেই। তাহলে এটা হলো রনির অবস্থান। আচ্ছা, রনি একই স্থান থেকে একই সময়ে 15 মিটার পার সেকেন্ড বেগে ও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, তার মানে রনি গেছিল কিসে? ত্বরণে। রনির বেগটা ছিল কিসে? ত্বরণে বি অবস্থানের দিকে যাত্রা শুরু করছে। এখন কথা হচ্ছে, জনির বেগ ছিল সমবেগ, রনির বেগ ছিল ত্বরণ। তাহলে কে আগে পৌঁছাবে? জনি আগে বি বিন্দুতে পৌঁছাবে না রনি আগে বি বিন্দুতে পৌঁছাবে? রনি আগে বি বিন্দুতে পৌঁছাবে।
কেন রনি আগে বি বিন্দুতে পৌঁছাবে? কারণ রনির বেগটা যেহেতু ত্বরণে আছে, আর ত্বরণে থাকা মানে কি? ত্বরণে থাকা মানে রনির বেগটা প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাবে, প্রতি সেকেন্ডে রনির বেগটা বৃদ্ধি পেতে থাকবে। তাহলে জনির আগে রনি গিয়ে বি বিন্দুতে পৌঁছাবে। তাহলে রনি বি বিন্দুতে যদি পৌঁছায়, তাহলে রনি কত মিটার দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছাবে? 1000 মিটার দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছাবে। তাহলে এই 1000 মিটার দূরত্ব অতিক্রম করতে রনির একটা সময় লাগবে না? ধরলাম রনির সময় 10 সেকেন্ড লাগলো। তাহলে 10 সেকেন্ড যদি লাগে এই অবস্থানে আসতে, তাহলে রনি এখানে আসার পর, বি বিন্দুতে আসার পর 30 সেকেন্ড সে অপেক্ষা করছে বা বিশ্রাম নিছে। তাহলে সে এখান থেকে এখানে আসতে তার লাগলো 10 সেকেন্ড, সে বিশ্রাম নিছে হলো 30 সেকেন্ড। তাহলে টোটাল তার সময় কত ব্যয় হলো? 40 সেকেন্ড। তাহলে এই 40 সেকেন্ডে জনি কি ওই জায়গায় ছিল? না, জনিও তো সমবেগে আগাচ্ছিল। তার মানে জনিও ওই 40 সেকেন্ডে কিছু দূর, এই 1000-এর মধ্যে কিছু দূর আসবে, মনে করলাম এই জায়গাতে আসবে। তাহলে এই জায়গাতে যদি আসে, তাহলে এই যে জনি কিন্তু এখনো বি বিন্দুতে তখনও পৌঁছিবে না। তাহলে এই যে জায়গাটুকু থাকবে, এই গ্যাপটুকুর মধ্যে তাদের দুজনের দেখা হবে। চলো শুরু করি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আমরা লিখি রনির ক্ষেত্রে, রনির ক্ষেত্রে। তাহলে রনির ক্ষেত্রে কি কি দেওয়া আছে? রনির ক্ষেত্রে দেওয়া আছে তাহলে রনির ক্ষেত্রে কি দেওয়া আছে? রনির ক্ষেত্রে দেখো আদিবেগ দেওয়া আছে, এত বেগে, তার মানে আদিবেগ ইউ এর ভ্যালু দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড, রাইট? তারপর রনির ত্বরণ দেওয়া আছে, এ দেওয়া আছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়া আছে রনির কি দেওয়া আছে? রনি এ থেকে বি অবস্থানে পৌঁছেছে, তাহলে পৌঁছাতে তার কত মিটার দূরত্ব অতিক্রম করছে? 1000 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে S1 আমরা লিখতে পারি 1000 মিটার। রনি 1000 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন এই 1000 মিটার দূরত্ব অতিক্রম করতে তার তো একটা সময় লাগছে, সেই সময়টা কি দেওয়া আছে প্রশ্নে? নাই। তাহলে ওই সময়টাই আমাকে বের করতে হবে, ওই সময়টা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা তাহলে কি করতে পারি? আমরা জানি S1 ধরছি ইউটি প্লাস হাফ কি এটি স্কোয়ার, তাই তো? আচ্ছা, এখন S1 এর ভ্যালু কত আছে? 1000, বসাও 1000। ইউ এর ভ্যালু কত আছে? 15 টি তো আমরা বাইর করব, ওকে। হাফ এর ভ্যালু কত আছে? এর ভ্যালু আছে 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে এই 2 চলে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে 1000 15টি প্লাস টি স্কোয়ার, এটা থাকতেছে না? তাহলে এই 1000 যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে আর কিছু থাকতেছে না, এই পাশে থাকতেছে 0। ওই 1000টা ওই পাশে যায় কী হচ্ছে? -1000 হয়ে যাচ্ছে। তাহলে ওটাকে যদি আমরা একটু সাজাই লিখি, তাহলে এরকম আসবে সমীকরণটা, টি স্কোয়ার প্লাস 15টি মাইনাস 1000 ইকুয়াল কী হবে? 0 হবে। এখন এই অবস্থায় আসার পর আমাদের কী করতে হবে? এখানে টি এর মানটা আমাকে বের করতে হবে, তাই তো? চলকের মান বের করতে হবে। তো টি এর মান বের করার জন্য এখানে কী করা যায়? এখানে মিডিল টার্ম করা যায়। এখন এই টি এর মান বের করার জন্য যদি মিডিল টার্ম করে, সহজে মিডিল টার্ম করে যদি টি এর মান বের করা যায়, তাহলে আমরা মিডিল টার্ম করব, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি এখানে বড়, মানে অনেক বড় কোনো সংখ্যা থাকে বা মিডিল টার্ম করতে অনেক সময় লাগে, তাহলে আমরা মিডিল টার্ম না করে একটা দ্বিঘাত সমীকরণ আছে, দ্বিঘাত সমীকরণের সাহায্যে আমরা চলকের মানটা বের করে নেব। যারা দশম শ্রেণীতে আছো তারা হয়তো দ্বিঘাত সমীকরণটার সাথে অনেকেই পরিচিত আছো, আর যারা নবম শ্রেণীতে আছো তারা হয়তো এখন এই সমীকরণটা দেখো নাই, দেখবা হয়তো। দেখো সেই সমীকরণটা হচ্ছে এই সমীকরণটার সাহায্যে আমরা, এটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের সাহায্যে এখানে আমরা চলকের মান বের করে নিতে পারবো, টি এর মানটা এখানে বের করতে পারবো। তার আগে আমাদের দেখতে হবে এটা মিডিল টার্ম করা যায় কিনা। যদি মিডিল টার্ম করা যায় তাহলে তো ওই ঝামেলায় যাওয়া আমার দরকার নেই, তাই তো? আচ্ছা দেখি যায় কিনা। হ্যাঁ যায়, এটা মিডিল টার্ম করা যায়, কারণ 40 আর 25 গুণ করলে হচ্ছে 1000, 40-এর থেকে যদি 25 যায় তাহলে থাকবে 15, অর্থাৎ টি স্কোয়ার প্লাস 40টি, হ্যাঁ 40টি মাইনাস 25টি মাইনাস 1000 ইকুয়াল কি 0। তাহলে এখানে কি করতে পারি? টি কমন নিতে পারি, টি প্লাস 40 মাইনাস 25 কমন নিতে পারি, তাহলে টি মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে কত আসবে? 40 ইকুয়াল 0। তাহলে এখানে কি করতে পারি? টি প্লাস 40 আর আসলো টি মাইনাস 25, তাই তো? ইকুয়াল 0। তাহলে এখানে আর কি করতে পারি আমরা? তাহলে টি প্লাস 40 ইকুয়াল 0। তাহলে টি ইকুয়াল টু কি আসবে? -40। তাহলে টি সময় কখনো ঋণাত্মক হয় না, এই জন্য এটা ইজ নট দেন আসবে। তাহলে ওই দিকে আর কি থাকে? টি মাইনাস 25 ইকুয়াল টু 0, অর্থাৎ টি ইকুয়াল টু 25। তাহলে এই যে টি ইকুয়াল টু 25 সেকেন্ড, অর্থাৎ
রনির এ বিন্দু থেকে বি বিন্দু যাইতে তার 25 সেকেন্ড সময় লাগছে। এ থেকে বিতে যাইতে 1000 মিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগছে কত? 25 সেকেন্ড। তাহলে 25 সেকেন্ড এ থেকে বিতে আসলো সে 25 সেকেন্ডে। আসার পর সে কী করছে? ওখানে আসার পর 30 সেকেন্ড সে অপেক্ষা করছে। বি বিন্দুতে 30 সেকেন্ড সে অপেক্ষা করছে। তাহলে 30 সেকেন্ড যদি সে অপেক্ষা করে তাহলে সে মোট কতটুকু সময় অতিবাহিত করলো? অর্থাৎ রনির মোট অতিবাহিত সময় কতটুকু হলো? তাহলে রনির মোট অতিবাহিত সময়, রনির মোট অতিবাহিত সময়, তাহলে রনির মোট অতিবাহিত সময় কতটুকু হলো? তাহলে তার এ থেকে বিতে আসতে লাগলো কত? 25 প্লাস সে অপেক্ষা করছে কত? বিশ্রাম নিচে কত? যে অপেক্ষা করছে কত? 30 সেকেন্ড। তাহলে যোগ করলে কত পাচ্ছি আমরা? 55 সেকেন্ড। অর্থাৎ টোটাল সে সময় ব্যয় করছে হলো 55 সেকেন্ড, তাই তো? এখন এই 55 সেকেন্ড জনি কি বসেছিল? এই 55 সেকেন্ড তো জনি বসেছিল না, জনিও কি করছিল? জনিও সামনের দিকে আগাচ্ছিল। তাহলে জনি যদি সামনের দিকে আগায় তাহলে এই 55 সেকেন্ডে জনি কতটুকু দূরত্ব গিয়েছিল সেটা আমরা বের করতে পারবো না? অবশ্যই সেটা বের করতে পারবো। তাহলে আমরা লিখি জনির ক্ষেত্রে, আমরা এখানে লিখি যে জনির ক্ষেত্রে, জনির ক্ষেত্রে, তাহলে জনির ক্ষেত্রে কি দেওয়া আছে? জনির ক্ষেত্রে দেখো, জনির 10 মিটার পার সেকেন্ড সমবেগ দেওয়া আছে, অর্থাৎ ভি দেওয়া আছে জনির 10 মিটার পার সেকেন্ড। জনির সমবেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে জনির? 10 মিটার পার সেকেন্ড সমবেগ। জনির আর কি দেওয়া আছে? জনি কত সেকেন্ড যাবে সামনের দিকে? 55 সেকেন্ড। টি 55 সেকেন্ড জনি সামনের দিকে যাবে। এই 55 সেকেন্ডে জনি কতটুকু যাবে সেটা তো আমরা জানি না, সেটা আমাকে বের করতে হবে। অর্থাৎ S2 আমরা জানি না, S2 আমাকে বের করতে হবে, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? আবার আমরা জানি যেহেতু জনির বেগটা কী ছিল? সমবেগ ছিল। আর সমবেগ হলে তো আমাদের সূত্র জানা আছে, সূত্র একটাই, সমবেগ হলে S2 ইকুয়াল কি লিখতে পারি আমরা? VT, রাইট? এখন এই ভি আমার কত আছে? 10 গুণন টি কত আছে? টি আছে 55, তাহলে কত হলো? 550 এত মিটার। অর্থাৎ এই 55 সেকেন্ডে জনি 1000-এর মধ্যে কত গেছে? 550 গেছে, 550 গেছে। ধরলাম এই দূরত্বটুকু জনি এই পর্যন্ত আসছে, জনি সি বিন্দুতে আসছে 550। এ থেকে সি এর দূরত্ব হলো কতটুকু? 550। অর্থাৎ এই দূরত্বটা হলো 550। এখান থেকে এখানের দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 550। এটা হচ্ছে 550। তাহলে এটা যদি 550 হয়, টোটালটা হলো 1000। তাহলে এই জায়গাটুকু কতটুকু আছে? এই জায়গাটুকু, তাহলে 1000 থেকে যে 550 চলে যাবে, তাহলে জনির আর বাকি থাকে কতটুকু? 450। তাহলে এই দূরত্বটুকুই হলো আমাদের 450। অর্থাৎ এখান থেকে এখানকার দূরত্ব, এই দূরত্বটুকু হলো 450। এখন কি করবে? এখন এই অবস্থায় জনি আছে সি বিন্দুতে, রনি কোথায় আছে? রনি আছে বি বিন্দুতে। এখন রনির 30 সেকেন্ড যখন সে অপেক্ষা করছে তখন সে কী করছে? তখন সে আবার এ বিন্দুর অভিমুখে 5 মিটার পার সেকেন্ড বেগে, এই 5 মিটার পার সেকেন্ড সমবেগে এ বিন্দুর অভিমুখে আসা শুরু করছে। এইদিকে আসতেছে, এখন রনি এইদিকে আসতেছে। আর জনি কি এখনো বি বিন্দুতে পৌঁছেছে? না, বি বিন্দুতে পৌঁছায়নি। জনি তো এইদিকেই যাচ্ছে, এইদিকেই জনি যাচ্ছে। তাহলে তাদের দিকটা কি বিপরীত দিকে হলো না? পথ তো একটা, এ আসতেছে, রনি আসতেছে এর দিকে, আর জনি যাচ্ছে বি এর দিকে। পথ একটা, তাদের মধ্যে দেখা হবে কি হবে না? অবভিয়াসলি তাদের মধ্যে দেখা হবে। প্রশ্ন কিন্তু তোমাদের তাই বলছে যে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা। হ্যাঁ, জনি ও রনির দেখা হওয়া সম্ভব। এখন কোথায় কতক্ষণ পর দেখা করবে সেটা আমরা এখন বের করব। তাহলে আমরা মনে করলাম তাহলে এই জায়গাটুকুর মধ্যে দেখা হবে, এটা আমরা শিওর 100% গ্যারান্টি দিলাম যে এই জায়গার মধ্যে আমাদের দেখা হবে, জনি ও রনির দেখা হবে। তাহলে ধরলাম আমরা এই পয়েন্টে তাদের দুজনের দেখা হবে। এই পয়েন্টের নাম আমি দিলাম ডি। এই ডি পয়েন্টে তাদের দুজনের মধ্যে দেখা হবে। এখন যেহেতু তাদের ডি পয়েন্টে তাদের দুজনকে দেখা হবে, তাহলে এই ডি পয়েন্টে দেখা হতে গেলে এই জনিকে যে সময়ে ডি বিন্দুতে আসতে হবে, রনিকেও ওই একই সময়ে কি করতে হবে? ডি বিন্দুতে আসতে হবে। তার মানে কি, তুমি যদি তোমার বন্ধুর সাথে দেখা করতে চাও, কোথায় দেখা করবা? মনে করো রংপুরে দেখা করবা। তাহলে রংপুরে দেখা করতে গেলে
তুমি যদি যাও 10টার সময়, তোমার ফ্রেন্ড যদি আসে 11টার সময়, তাহলে কি দেখা করা সম্ভব? কখনো সম্ভব না। তুমি 10টার সময় যে জায়গায় থাকবা, তোমার ফ্রেন্ডও যদি ওই 10টার সময় সেম জায়গায় থাকে, তাহলে তাদের দুজনের মধ্যে দেখা হবে। অর্থাৎ এই যে এদের দুজনের মধ্যে যে সময় রনি এখানে আসবে, জনিও সেই সময় এখানে আসবে, তার মানে তাদের সময়ের কোনো পরিবর্তন হবে না, সময় ফিক্সড। এ 450-এর মধ্যে যে দূরত্ব অতিক্রম করে আসবে, এ ওই 450-এর মধ্যেও যে দূরত্ব অতিক্রম করে আসবে, এই দুইটা দূরত্বের যোগফল হবে কিন্তু 450। দুইজনে মিলে 450 মিটার দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এই ক্ষেত্রে সময়টা ফিক্সড থাকবে, কিন্তু দুইজনে মিলে 450 মিটার দূরত্ব অতিক্রম করবে। চলো কীভাবে লিখবো আমরা এটা একটু দেখি। তাহলে এখানে আমরা বলতে পারি জনি এস ড্যাশ মিটার দূরত্ব অতিক্রম করে এবং রনি এস ডাবল ড্যাশ দিলাম, এস ড্যাশ দূরত্ব অতিক্রম করে ডি বিন্দুতে আসে এবং রনি এস ডাবল ড্যাশ দূরত্ব অতিক্রম করে ডি বিন্দুতে আসে। তো সেটা লিখি যে ধরি জনি ও রনি যথাক্রমে এস ড্যাশ ও ডাবল ড্যাশ দূরত্ব অতিক্রম করে টি সময় পরে ডি বিন্দুতে মিলিত হয়। তাহলে এখন আমরা কি লিখতে পারি? তাহলে জনির সমবেগ কি দেওয়া আছে? জনির সমবেগ, তাহলে জনির সমবেগ কত দেওয়া আছে? ওই যে জনির সমবেগ কত দেওয়া আছে, এটাকে ধরলাম আমরা V1 কত দেওয়া আছে? 10 মিটার পার সেকেন্ড জনির সমবেগ। তাহলে রনির সমবেগ এখানে কি দেওয়া আছে? রনির সমবেগ ধরলাম V2, তাহলে V2টা কি দেওয়া আছে এখানে? এই যে রনির সমবেগ 5 মিটার পার সেকেন্ড, তাহলে 5 মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে এখন আমরা কি লিখতে পারি এখানে? তাহলে আমরা লিখতে পারি এস ড্যাশ প্লাস এস ডাবল ড্যাশ ইকুয়াল কি লিখতে পারি? ওই যে কত আছে, দুইজন মিলে কত দূরত্ব অতিক্রম করবে? দুইজন মিলেও দূরত্ব অতিক্রম করবে 450। তাহলে যেহেতু দুইজনের বেগ কি, এটাও সমবেগ এও সমবেগ, তাহলে সমবেগের সূত্র তো একটাই। তাহলে V1 এটাকে ধরছি V1t প্লাস V2t ইকুয়াল 450। এখন এই T1 T2 এখানে হবে না, কারণ সময় ফিক্সড থাকবে। দেখা করতে গেলে তাদের সময়টা একটা নির্দিষ্ট হতে হবে, এই জন্য T1 T2 হবে না। তাহলে এখান থেকে টি কমন নেওয়া যায়, টি কমন নিলে কি পাই? V1 প্লাস V2 450। তাহলে এখন মান বসে দাও। V1 এর মান কত হচ্ছে? 10 প্লাস V2 কত হচ্ছে? 5, 450। তাহলে কত হচ্ছে? 450, 10 5 15, তাহলে কত হয়? 3 15 45, অর্থাৎ 30 সেকেন্ড। 3 15 45 শূন্য 30, তাহলে 30 সেকেন্ড। অর্থাৎ এই যে 30 সেকেন্ড যে আমরা পাইলাম, অর্থাৎ দ্বিতীয় অবস্থায় মানে এই অবস্থানের ক্ষেত্রে, এই অবস্থায় সি থেকে বি বিন্দুর ক্ষেত্রে, বিসি বিন্দুর ক্ষেত্রে রনি বা তারা দুজন 30 সেকেন্ড পর দেখা করবে। এর এখান থেকে আসতে সময় লাগবে 30 সেকেন্ড, এরও এখান থেকে আসতে সময় লাগবে 30 সেকেন্ড। 30 সেকেন্ড পর তারা দুজন দেখা করবে, এগুলো দ্বিতীয় অবস্থানের ক্ষেত্রে। আর যদি বলে প্রথম অবস্থা থেকে কত সেকেন্ড পর তারা দুজন দেখা করবে, তাহলে প্রথম অবস্থায় রনির এখান থেকে এখানে আসতে সময় লাগছে কতটুকু? 55 সেকেন্ড। টোটাল 55 সেকেন্ড লাগছিল। তাহলে 55 আর এখানে হলো 30, তাহলে 55 আর 30 কত হয়? 85। তাহলে 85 সেকেন্ড পর তাদের দুজনের মধ্যে দেখা হবে, মানে প্রথম অবস্থা থেকে 85 সেকেন্ড পর তাদের দুজনের মধ্যে দেখা হবে। আর দ্বিতীয় অবস্থানের ক্ষেত্রে 30 সেকেন্ড পর তাদের দুজনের দেখা হবে। তো এই হলো সমাধান। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।